পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে সৌদি আরব সফর শেষ করে কাতারে অবস্থান করছেন। এরপর তিনি তুরস্ক সফর করবেন। অন্যদিকে ইরান সফরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটন ডিসি ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইসলামাবাদ। শাহবাজ শরীফের ৩ দেশ সফর দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিনিয়োগের কথা বলে শুরু হলেও এর মূল উদ্দেশ্য আরও গভীরে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। রিয়াদ, দোহা ও আঙ্কারার সাথে আলোচনার টেবিলে আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের বিষয়টি এখন গুরুত্বের শীর্ষে। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইরানের শীর্ষ নেতৃত্ব এবং নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। সংবাদ মাধ্যমগুলো বলছে, ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের জন্য একটি বিশেষ বার্তা বহন করছেন ফিল্ড মার্শাল। লক্ষ্য একটাই, একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং স্থগিত হওয়া শান্তি আলোচনা পুনরায় শুরু করা। গুঞ্জন শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 দফার একটি প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পাঠানো হয়েছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন এক জটিল সন্ধিক্ষণে। পাকিস্তান নিজের ভূ রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে এই সংকট নিরসনে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা নেপথ্য কূটনীতিতে বড় ভূমিকা পালন করছে। তুরস্ক এবং কাতারও এই প্রক্রিয়ায় পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করেছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ নেতৃবৃন্দের প্রথম দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর শাহবাজ শরীফের রিয়াদ মিশন এবং জেনারেল মুনিরের তেহরান সফর মধ্যপ্রাচ্যে শান্তি সুবাতাস বইয়ে দিতে পারবে, নাকি বিশ্ব রাজনীতিতে পাকিস্তান নতুন কোনো সমীকরণের দিকে যাচ্ছে, তার সময়ই বলে দেবে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।